সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে পাসপোর্ট সেবা আরও সহজ করার লক্ষ্যে ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছে বাংলাদেশ সরকার। ৫ বছরের পরিবর্তে মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। তবে সব দেশের দূতাবাস থেকে প্রবাসীরা এখনও এই সুবিধা পাচ্ছেন না, আর তাতে অনেকেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। অবশ্য ধীরে ধীরে দূতাবাসগুলোতেও প্রবাসীদের স্বার্থে ই পাসপোর্ট সেবা চালু করছে সরকার। তারই ধারাবাহিকতায় ৩০তম দেশ হিসেবে এই সেবা উদ্বোধন হলো বাহরাইনে। দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ম সচিব ফয়সল আহমেদ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজন পরিচালনা করেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস। ই পাসপোর্ট সেবা একটি উন্নত সেবা এবং এটা ইতিমধ্যে ৩০টি দূতাবাসে চালু হয়েছে। বাহরাইন দূতাবাস, বাংলাদেশ দূতাবাস বাহরাইন ৩০ নম্বর। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে। এই পাসপোর্ট একটি আন্তর্জাতিক মানের পাসপোর্ট। বিদেশের অনেক দেশেই এই ই পাসপোর্ট চালু করতে পারে নাই। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ তৌফিকুল ইসলাম। আরও ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য রূপালী মণ্ডল, মোহাম্মদ মোস্তফা জালাল খান, নাদির আক্তার সহ অনেকে। সরকারের এই উদ্যোগে খুশি প্রবাসীরা, বলছেন মেয়াদ ১০ বছর হওয়ায় ভোগান্তি অনেকটাই কমবে তাদের। বাহরাইন প্রবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত যে বাহরাইন বাংলাদেশ দূতাবাস থেকে এই পাসপোর্টের সুবিধা চালু হচ্ছে। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র আগের পাসপোর্ট সাথে রাখতে হবে, আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন দিয়েই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।